সালটা 1996, 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে দেখা করেন ডন, জাভেদ, ফারুক সহ আরো বেশ কয়েকজন। রেজভির বক্তব্যে এমনটা উঠে এসেছে যে সেখানে ফারুক আসেন হাতে 2 লাখ টাকা নিয়ে। তিনি এসে বলেন এটি সালমান শাহকে মারার জন্য সামিরার মা পাঠিয়েছেন। একসময় ডনের সাথে ফারুকের কথা কাটাকাটি হলে ডন বেরিয়ে যান সেখান থেকে। কিছুক্ষণ পর ডন আবার ফেরেন সেখানে, তবে তখন সে আরো ফিরে 4 লাখ টাকা নিয়ে, অর্থাৎ 6 লাখ টাকা। তার মানে সালমান শাহকে মারার জন্য চুক্তি হয়েছিল তার মৃত্যুর আগে 6 লাখ এবং তাকে মারার পরে আরো 6 লাখ, মোট 12 লাখ টাকার। যেমনই কথা তেমনই কাজ। প্লাস্টিকের রশি, সিরিঞ্জ এবং ক্লোরোফর্ম নিয়ে তারা চলে যায় সামিরার বাসায়। অর্থাৎ সামিরা আগে ক্লোরোফর্ম দিয়ে সালমান শাহকে অজ্ঞান করে। অজ্ঞান করার পরে সবাই তার ছাপিয়ে পড়ে এবং এক পর্যায়ে সালমান শাহ জ্ঞান ফেরার পর হয় তাদের সাথে ধস্তাধস্তি। এই সময়ই সালমান শাহ হয়তোবা কোনো ফার্নিচার, জানালার পর্দা বা আসবাবপত্র ধরে বাঁচতে চেয়েছিলেন, কিন্তু সর্বশেষে তাও টেকেনি। সালমান শাহকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে মেরে ফেলা হয় এবং পরবর্তীতে তার লাশ ঝুলিয়ে রাখা হয় ফ্যানে। এভাবেই সমাপ্তি হয় একজন কিংবদন্তি অভিনেতার। হাজারো ভক্তকে কাঁদিয়ে চলচ্চিত্র অঙ্গনে শোকের দাগ কেটে চলে যান সবার প্রিয় নায়ক সালমান শাহ।